Good evening, students. Welcome to my YouTube channel. This is the third lecture of metals and non-metals. আমরা আজকে metals and non-metals এর রিমেনিং পার্টটা পড়ব থার্ড লেকচারে। First topic is allotropes. Number one topic is allotropes. Now, what are allotropes? Different forms of carbon atom. Allotropes are the different forms of carbon atom. Each form is known as allotrope. প্রত্যেকটা ফর্মকে আমরা অ্যালোট্রোপ বলবো। দেখো এখানে অ্যালোট্রোপ কার্বনের দুটো ফর্ম দেওয়া আছে, একটা ডায়মন্ড একটা গ্রাফাইট। ডায়মন্ড ইজ দ্য হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স অ্যান্ড গ্রাফাইট অন দ্য আদার হ্যান্ড ইজ দ্য কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। সো দিস টু আর দ্য allotropes of carbon. These two are the allotropes of carbon. It is a different form of carbon atom which is known as allotropes. Clear? Next দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, মেটাল এ প্লাস সল্ট সলিউশন অফ মেটাল বি। এটা সল্ট সলিউশন অফ এ প্রডিউস করছে প্লাস মেটাল বি প্রডিউস করছে। এই রিয়াকশনটা জানতে গেলে আমাদের আগে রিঅ্যাক্টিভিটি সিরিজ জানতে হবে। হোয়াট ইজ রিঅ্যাক্টিভিটি সিরিজ? প্রিভিয়াস ভিডিও সেশনে আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজটা পড়েছিলাম যে রিঅ্যাক্টিভিটি সিরিজটা কী। এখানে দেখো দুটো এক্সাম্পল দেওয়া আছে, একটা আয়রনের সঙ্গে কপার সালফেটের রিয়াকশন, একটা সিলভারের সঙ্গে কপার সালফেটের রিয়াকশন। ফার্স্ট রিয়াকশনে দেখো, when iron is reacted with copper sulfate, then ferrous sulfate, that is FeSO4, is produced and copper is separated. এই রিয়াকশনটা কেন হচ্ছে? বিকজ Fe is more reactive than copper. তোমরা যদি রিঅ্যাক্টিভিটি সিরিজ ফলো করো প্রিভিয়াস ভিডিও সেশনে, দেখবে আয়রন কিন্তু কপারের থেকে বেশি রিঅ্যাক্টিভ। ক্লিয়ার? সেজন্য আয়রন কী করছে, কপার সালফেটের সলিউশনে কপারকে রিপ্লেস করে দিচ্ছে, রিপ্লেস করে ফেরাস সালফেট তৈরি করছে। ক্লিয়ার? নেক্সট আমরা যদি নেক্সট এক্সাম্পলটা ফলো করি, দ্যাট ইজ সিলভারের সঙ্গে কপার সালফেটের রিয়াকশন। এখানে কিন্তু কোনো রিয়াকশন পসিবল হবে না। কেন পসিবল হবে না? বিকজ আমরা দেখছি কপার কিন্তু এখানে সিলভারের থেকে বেশি রিয়াক্টিভ, কপার সিলভারের থেকে বেশি রিয়াক্টিভ অ্যাকর্ডিং টু দ্য রিঅ্যাক্টিভিটি সিরিজ। তার মানে এখানে কিন্তু কখনোই এজি কিন্তু কপারকে রিপ্লেস করতে পারবে না। কেন রিপ্লেস করতে পারবে না? বিকজ কপারটা এজির থেকে বেশি রিয়াক্টিভ, এজি ইজ লেস রিয়াক্টিভ দেন কপার। সেই জন্য এজি কখনোই কপার সালফেটে কপারকে কিন্তু কখনোই রিপ্লেস করে AgSO4 দেবে না। মানে এই কম্পাউন্ডটা কিন্তু কখনোই তৈরি হবে না। এখানে AgSO4 এইটা কিন্তু তৈরি হবে না। এই ফেরাস সালফেটের মতো AgSO4 কিন্তু এখানে তৈরি হবে না। ক্লিয়ার হয়েছে? AgSO4 এখানে কখনোই তৈরি হবে না, কারণ এজি কিন্তু লেস রিয়াক্টিভ দেন কপার মোর রিয়াক্টিভ এজির থেকে। যার জন্য কপার কিন্তু কখনোই ডিসপ্লেস হবে না বাই এজি। ক্লিয়ার? এটা রিঅ্যাক্টিভিটি সিরিজটা পড়লেই তোমরা বুঝতে পারবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট এখানে দেখো মেটাল এ প্লাস সল্ট সলিউশন অফ মেটাল বি। তো সাপোজ তুমি এফিটাকে মেটাল এ ধরে নাও আর কপারটাকে মেটাল বি ধরে নাও, তাহলে এখানে FeSO4 তৈরি হয়েছে, দ্যাট ইজ মেটাল বিটা রিপ্লেস হয়ে গেছে। মেটাল বিটা রিপ্লেস কে করেছে? না, মেটাল এ রিপ্লেস করে দিয়েছে। যেহেতু এখানে এ মেটালটা বি মেটালের থেকে বেশি রিয়াক্টিভ, দ্যাট মিনস Fe কিন্তু এখানে কপারের থেকে বেশি রিয়াক্টিভ। সেই জন্যই মেটাল এ দ্যাট ইজ Fe ডিসপ্লেসড মেটাল বি দ্যাট ইজ কপার। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা একটা টপিকে আসবো, দ্যাট ইজ আয়ন্স। হোয়াট আর আয়ন্স? আয়ন্স আর নাথিং বাট পজিটিভ অর নেগেটিভ চার্জড অ্যাটমস। যে কোনো অ্যাটমের ওপর যদি পজিটিভ বা নেগেটিভ চার্জ থাকে তখনই সেটাকে আমরা আয়ন্স বলি। ক্লিয়ার? এবং এই আয়ন্সগুলো কেন তৈরি হয়? না, ডিউ টু লস অর গেইন অফ ইলেকট্রনস। ডিউ টু লস অর গেইন অফ ইলেকট্রনস আয়ন্স আর প্রডিউসড। আয়ন্স দুটোটাই হতে পারে, একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন। পজিটিভ আয়নটাকে আমরা ক্যাটায়ন বলি, নেগেটিভ আয়নটাকে আমরা অ্যানায়ন বলি। পজিটিভ আয়ন্স আর নোন অ্যাজ ক্যাটায়ন and negative ions are known as anions. Clear? Positive ion বলতে পারি or cation, negative ion বলতে পারি or anion. How positive ions are produced? না, when atom loss electrons, যখন যে কোনো অ্যাটম যখন ইলেকট্রন লস করে, সে একটা ইলেকট্রন লস করতে পারে, একটার বেশি ইলেকট্রন লস করতে পারে। যদি কোনো মেটাল অ্যাটম ইলেকট্রন লস করে, দেন পজিটিভ আয়ন or cation is produced, and when a metal atom gain electrons or a non-metal gain electrons, then নেগেটিভ আয়ন্স আর প্রডিউসড। ক্লিয়ার? অর অ্যানায়ন্স আর প্রডিউসড। আচ্ছা, এখানে দেখো দুটো এক্সাম্পল দেওয়া আছে, সোডিয়াম ম্যাগনেশিয়াম, আর এখানে ক্লোরিনের একটা এক্সাম্পল দেওয়া আছে। সোডিয়াম দেখো, ইট ইজ আ মেটাল। ক্লিয়ার? সোডিয়াম ইজ আ মেটাল। এটা যখন একটা ইলেকট্রন লস করছে, দ্যাট ইজ সোডিয়াম প্লাস, দ্যাট ইজ সোডিয়াম আয়ন ইজ প্রডিউসড, দ্যাট ইজ ইট ইজ আ পজিটিভ আয়ন অর ক্যাটায়ন। ক্লিয়ার? নেক্সট ম্যাগনেশিয়াম যখন দুটো ইলেকট্রন লস করছে, দেন ম্যাগনেশিয়াম 2+, দ্যাট ইজ ম্যাগনেশিয়াম আয়ন্স আর প্রডিউসড। সো দিস টু আর ক্যাটায়ন্স আর পজিটিভ আয়ন্স। আর এখানে দেখো একটা নন মেটালের এক্সাম্পল দেওয়া আছে, ক্লোরিন। ইট ইজ আ নন মেটাল, যখন ইলেকট্রন লস করছে তখন Cl- ইজ প্রডিউসড, দ্যাট ইজ ক্লোরাইড আয়ন। ইট ইজ আ ওয়ান টাইপ অফ অ্যানায়ন ইজ প্রডিউসড। জেনারেলি পজিটিভ আয়ন কোনগুলো হয়? না, মেটাল। পজিটিভ আয়ন কারা হয়? জেনারেলি মেটালরা পজিটিভ আয়ন হয়। জেনারেলি মেটালরা পজিটিভ আয়ন হয়। আর নেগেটিভ আয়ন কারা হয়? নন মেটাল। নেগেটিভ আয়ন করা হয় নন মেটাল। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট তোমাদের এখানে দেওয়া আছে একটা টপিক, আয়নিক বন্ড।
আয়নিক বন্ড কী করে তৈরি হয়? দেখো লেখা আছে বন্ড বিটুইন পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন। যে কোনো পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়নের মধ্যে যে বন্ড ফর্মেশন হচ্ছে তখন সেটাকে আমরা আয়নিক বন্ড বলবো। দ্যাট মিনস পজিটিভ আয়ন ক্যাটায়ন অ্যান্ড নেগেটিভ আয়ন অ্যানায়ন। বন্ড বিটুইন পজিটিভ আয়ন অ্যান্ড ক্যাটায়ন অর পজিটিভ আয়ন অর ক্যাটায়ন অ্যান্ড নেগেটিভ আয়ন অর অ্যানায়ন, এদের মধ্যে যে বন্ড ফর্মেশন আছে সেটাকে আমরা আয়নিক বন্ড বলবো। এটা কী করে হয় না, ইট হ্যাপেন্স ডিউ টু দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস। It happens due to the transfer of electrons. It happens due to the transfer of electron from metal atom to non-metal atom. মানে একটা মেটাল অ্যাটম থেকে একটা নন মেটাল অ্যাটমে যখন ইলেকট্রন ট্রান্সফার হয়, মেটাল অ্যাটম থেকে একটা নন মেটাল অ্যাটমে যখন ইলেকট্রন ট্রান্সফার হয় তখনই এই আয়নিক বন্ডটা তৈরি হয়। ইট ইজ বেসিক্যালি আ বন্ড বিটুইন পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন। ক্লিয়ার? অ্যান্ড এই আয়নিক বন্ড কিন্তু প্রচণ্ড স্ট্রং ডিউ টু দ্য স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। যেন আয়নিক বন্ডগুলো প্রচণ্ড স্ট্রং।